মনে আছে ছোটবেলায় 5 টাকা দিলে পার্লেজি প্যাকেটে কতগুলো বিস্কুট থাকতো, আর আজ সেই 5 টাকায় কয়টা বিস্কুট পান? দাম কিন্তু একই আছে 5 টাকা, কিন্তু বিস্কুটের সাইজ আর সংখ্যা দিন দিন ছোট হয়ে যাচ্ছে। টাকার এই জাদুটাকেই বলা হয় ইনফ্লেশন। আর এর মূল কারণ হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। আমরা অনেকেই ভাবি টাকা জমানো মানে নিরাপদ থাকা। ব্যাংক অ্যাকাউন্টে 1 লাখ টাকা রাখলে সেটা নিরাপদ ঠিকই, কিন্তু 10 বছর পর সেই 1 লাখ টাকা দিয়ে আপনি আজকের সমান জিনিস কিনতে পারবেন না, কারণ প্রতি বছর জিনিসের দাম গড়ে 6 থেকে 8% পর্যন্ত বেড়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি কিছু না করেন, তবে ব্যাংকে রাখা আপনার টাকার ক্রয় ক্ষমতা প্রতিদিন কমে যাচ্ছে। সহজ কথায় ইনফ্লেশন হলো এমন এক অদৃশ্য চোর, যে আপনার পকেট থেকে টাকা চুরি না করেও আপনার টাকার আসল মূল্য চুরি করে নিয়ে যায়। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? আপনার সঞ্চয়কে শুধু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখলে চলবে না, যেখানে সুদের হার ইনফ্লেশনের চেয়েও কম। টাকার মূল্য ধরে রাখতে এবং বাড়াতে আপনাকে 3টি নিয়ম মেনে চলতে হবে। এক, টাকাকে অলস রাখবেন না। টাকা জমিয়ে না রেখে এমন জায়গায় বিনিয়োগ করুন যা ইনফ্লেশনের চেয়ে বেশি রিটার্ন দেয়। 2, ইনভেস্টমেন্টের বিকল্প জানুন। মিউচুয়াল ফান্ড, ইকুইটি, সোনা বা রিয়েল এস্টেটের মতন ভালো অপশনগুলো নিয়ে পড়াশোনা শুরু করুন। 3, কম বয়সে শুরু করুন। যত দ্রুত কম্পাউন্ডিং এর শক্তি বুঝতে পারবেন, তত সহজেই আপনার টাকার ক্রয় ক্ষমতা ধরে রাখতে পারবেন। টাকা উপার্জন করা যত গুরুত্বপূর্ণ, সেই টাকাকে ইনফ্লেশনের হাত থেকে বাঁচানো তার চেয়েও বেশি জরুরি। আজই আপনার ফাইন্যান্সিয়াল জার্নি শুরু। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এই ধরনের আরো টিপসের জন্য উন্নয়ন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন। নমস্কার।